আজকে 28 তারিখ, 28 ফেব্রুয়ারি, মাস শেষ দিন। এই যে পোস্টারটা দেখতেছেন, সকল নিউজ চ্যানেলে, সকল নিউজ পেজে আপলোড দেওয়া হইতেছে গতকালকে রাতের ঘটনা। হ্যাঁ, এইটা ঘটছে পাবনার ঈশ্বরদীতে। একটু পরে দেখবেন নিউজ চলে আইব, ভিডিও দেখতে পাবেন ঘটনার। যাই হোক, গতকাল শুক্রবারে রাত্রে এই ঘটনাটা ঘটছে পাবনার ঈশ্বরদীতে। রাতের বেলা গ্রামের লোকজন কান্নাকাটি চিল্লাচিল্লির আওয়াজ শুনছিল। শোনার পরে লোকজন বাইর হয়ে আইছে। বাইর হওয়ার পরে দেখে কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, যার যার বাড়ি ঘরে শেষে ঢুকে গেছে। মানে আমি কমেন্টের বিস্তারিতটা আর কি বললাম। সকালবেলা যখন লোকজন উঠছে তখন দেখে বাড়ির উঠানে দাদি পইরে আছে, মানে দাদিরে দুনিয়া থেকে বিদায় করে দিছে। হ্যাঁ, পাশেই সরিষা ক্ষেত, কোনো কোনো নিউজে আইছে গম ক্ষেত, বেশিরভাগই সরিষা ক্ষেত আইছে। পাশেই সরিষা ক্ষেত, 15 বছরের নাতিন সেই জায়গায় পড়ে আছে, দুনিয়া থেকে বিদায় করে দিছে এবং তার শরীরে কোনো কাপড় নাই। হ্যাঁ, নির্মমভাবে তারে দুনিয়া থেকে বিদায় করে দিছে। এই যে রোজার এই কদিনে অসংখ্য ঘটনা এই ধরনের ঘটছে, শুধু নিউজ ফিডে খালি এগুলাই, বুঝলেন? 5 বছরের, 4 বছরের, 6 বছরের, 15 বছরের, হ্যাঁ, 12, 13, 14, মানে সবার লগে, বুড়া থেকে বুড়া সবার লগে এই ধরনের পৈশাচিক আচরণগুলা চলতেছে। কার কাছে বিচার দিবেন? এগুলার বিচার কে করবে? হ্যাঁ, গত বুধবারে ওই যে ঝিনাইদহের কালীগঞ্জে 5 বছরের তাবাসসুম, বুধবার দিন তাবাসসুম নিখোঁজ হয়। তাবাসসুমরে হারা এলাকা টোগাইয়া পায় না। পরবর্তীতে পুলিশরে জানায়, পুলিশজন সহ খোঁজাখুঁজি কইরা পাশেই স্কুলে তাবাসসুমরে পায় বস্তাবন্দি অবস্থায়। দর্শন করতে ব্যর্থ হওয়ায় দুনিয়া থেকে বিদায় করে দিছে তাবাসসুমরে। তারপরে দেখেন এই যে রামপুরায়, এই যে 2-3 দিনের ভিতরের ঘটনা আর কি, দেখেন রামপুরার ঘটনা। তারপরে তো আছে মাধবদীর আমেনা। এরকম কত নিউজ এখন আড়ালে পড়ে আছে, মানুষ জানেই না। কে করব বিচার? কে করব বিচার? কে আদৌ হইব? বাংলাদেশে যদি সর্বোচ্চ শাস্তিটা প্রদান করতো এই ধরনের অপরাধী করে, তাহলে কিন্তু এটি থাকতো না। আজকে আপনি আমি, আমরা কেউ কিন্তু এনে নিরাপদ না। যে কারোর সাথে এই ধরনের ঘটনা ঘটতে পারে। বিচার যদি নাই হয় তাহলে একবারে ধৈর্য শোকরা কি লেগে অমুকরে ধরছে, অমুকরে ধরছে, ধরা পর্যন্তই আমরা দেখি, ধরার পরে বাকিটা ইতিহাস। হ্যাঁ, ওটার আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, কি হইলো না হইলো, পাক ফুকর দিয়ে এরা বাইরে যায় একই কাম আবারও করে। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা নারী, আমরা শান্তি চাই, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। দয়া করে নারীদের প্রতি এরকম অবিচার, জুলুম বন্ধ করেন, এগুলারে কঠিন শাস্তির ব্যবস্থা করেন। এই ধরনের অপরাধী করে কঠিন শাস্তির আওতায় নিয়ে আসেন দয়া করে। এদের হাতে আমরা কেউ কিন্তু নিরাপদ না। যে কোনো সময় ঘটে যেতে পারে আপনার পরিবারের সাথে, আমার পরিবারের সাথে, আপনার সাথে, আমার সাথে। এদিকে জনসমুখে শাস্তি দেন। আমরা এই ধরনের নিউজ দেখতে চাই না যে অপরাধীরা আপনারা ধরছেন। আমরা দেখতে চাই অপরাধীর শাস্তি কী হয়েছে, ওইটা আমরা দেখতে চাই। কারে ধরলেন না, ওইসব নিউজ আর দেখতে চাই না, ধরা পর্যন্তই শেষ হয়ে যায়। আমরা চাই তাদের কি শাস্তি হইল, তাদের কি বিচার আপনারা করেন, আমরা ওগুলা দেখতে চাই। ওগুলা দেখান বাংলাদেশের জনগণরে।